Good morning. Welcome to our job study channel. This is Nargis Khatun. Happy Teachers Day. আজকে শিক্ষক দিবস। আমরা আমাদের জাতীয় শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই এবং আমাদের জীবনের সমস্ত শিক্ষককে আজকের দিনে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করব। আজকে যেহেতু শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবস আমাদের জাতীয় শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উদযাপন উপলক্ষে পালন করা হয়, তাই আজকে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে একটু আলোচনা করব। তো চলো আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। দেখো, বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করা হয় 5 অক্টোবর, কিন্তু আমাদের দেশে ভারতবর্ষে শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর। 1962 সালে 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 77তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো শিক্ষক দিবস পালিত হয়। 1962 সালে তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, তারপরে তার ছাত্ররা তার জন্মদিন উদযাপনের জন্য তার কাছে অনুমতি নিয়ে অনুরোধ জানান যে এই দিনটিকে তারা পালন করতে চান। তখন তিনি বলেন যে এই দিনটিকে আমার জন্মদিন হিসেবে পালন না করে তোমরা যদি শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে আমি বেশি খুশি হব। তার বক্তব্য মতো কথাটা এরকম ছিল যে আমার জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে যদি 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তবে এটিতে আমি বেশি আনন্দ পাব। সেই থেকেই 5 সেপ্টেম্বর ভারতবর্ষের শিক্ষক দিবস পালিত হয় এবং বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালিত হয় 5 অক্টোবর। দেখো, 1962 সালে 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 77তম জন্মদিনে প্রথমবারের মতো শিক্ষক দিবস পালিত হয়। 1962 সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ছাত্ররা তার জন্মদিন উদযাপন করার অনুমতি চেয়ে অনুরোধ করেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাদের এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করতে বলেন। দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম 5 সেপ্টেম্বর 1888 সালে। জন্মস্থান তিরুতনি, তামিলনাড়ু। মৃত্যু 17 এপ্রিল 1975 সালে, চেন্নাই। এবং পেশা রাজনীতিবিদ, দার্শনিক, অধ্যাপক। পুরস্কার ভারতরত্ন। তার পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। দূর সম্পর্কে এক দাদার কাছ থেকে একটি দর্শনের বই পান তিনি এবং তখন ঠিক করেন তিনি দর্শন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার জন্য তিনি বেদান্ত দর্শনের বিমূর্ত পরিকল্পনা বিষয়ে একটি গবেষণামূলক প্রবন্ধ লেখেন। কিন্তু তিনি ভেবেছিলেন যে তার এই লেখা হয়তো বাতিল হয়ে যাবে, কিন্তু অধ্যাপক আলফ্রেড জর্জ হগ তার প্রবন্ধ পড়ে খুবই খুশি হন এবং এই প্রবন্ধ যখন ছাপানো হয় তখন রাধাকৃষ্ণনের বয়স ছিল মাত্র 20 বছর। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ কিংহুডে সম্মানিত করা হয় এবং 1954 সালে ভারতরত্ন উপাধি তিনি পান। আমরা তার কর্মজীবনটা একটু দেখে নিই চলো। কঠোর পরিশ্রমের মাধ্যমে দরিদ্র পরিবারের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। 1909 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শনের শিক্ষক হন এবং 1916 সালে দর্শনের সহকারী অধ্যাপক এবং 1918 সালে প্রথম জীবনে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। 1952 থেকে 1962 সাল পর্যন্ত 10 বছর তিনি উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হন 1962 সাল থেকে 1967 সাল পর্যন্ত এই রাষ্ট্রপতির দায়িত্ব তিনি পালন করেন। প্রথম জীবনে 1918 সালে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1933 থেকে 1936 সাল পর্যন্ত তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় উপাচার্য ছিলেন এবং 1939 থেকে 1948 সাল পর্যন্ত তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে চতুর্থ উপাচার্য ছিলেন। 1949 থেকে 1952 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে ভারতের দ্বিতীয় রাষ্ট্রদূত ছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখনী সম্পর্কে একটু দেখে নিই চলো। দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিভিন্ন পত্রিকাতে লেখালেখি করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে প্রথম হচ্ছে দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর এবং দ্বিতীয় গ্রন্থ হচ্ছে
দ্য রিজন অফ রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি ফিলোসফিজ প্রকাশিত হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পুরস্কার এবং সম্মান দেখো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1931 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার দ্বারা নাইট উপাধিতে ভূষিত হন। এছাড়া তিনি 1933 থেকে 1937 সালে 5 বার সাহিত্য বিভাগের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন এবং 1938 খ্রিস্টাব্দে ব্রিটিশ একাডেমির ফেলো হিসাবেও মনোনীত হন। 1954 খ্রিস্টাব্দে পেয়েছেন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার। ওই বছরই পেয়েছেন জার্মানি বিজ্ঞান ও কলা বিভাগের সাম্মানিক পুরস্কার। 1961 সালে জার্মান বুক ট্রেড তত্ত্বাবধানে পেয়েছেন শান্তি পুরস্কার এবং 1968 সালে পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। জীবন বাসনা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 17 এপ্রিল 1975 খ্রিস্টাব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ে পরলোক গমন করেন। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।